তো আমি এখানে নিয়ে নিয়েছি মাটন, আর আজকে আমি খুব সহজেই মাটন বিরিয়ানির রেসিপি তোমাদের করে দেখাবো। চেষ্টা করব খুব ছোট ছোট টিপস দেওয়ার, যেটা তোমরা ফলো করলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরাও ঘরে বানিয়ে নিতে পারবে। যদিও এখন মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাতে পারে না এরকম অনেক কম মানুষই আছে, তবু আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। হোপ তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। সবার প্রথমে বিরিয়ানির রাইস আমি নিয়ে ভালো করে ধুয়ে নেব আর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ভাতটা খুব সরু সরু আর লম্বা লম্বা হয়। চেষ্টা করবে বিরিয়ানির জন্য রাইসটা যাতে পুরনো নেওয়া যায়, যত পুরনো চাল হবে তত কিন্তু ভালো বিরিয়ানি খেতে হবে। তাই দোকানে কিন্তু তোমরা শুনে নিয়ে চালটা অবশ্যই করে কিনবে। এরপরে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি যতটা আলু দরকার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন, ইয়েলো ফুড কালার, আর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমাদের কাছে ফুড কালার না থাকলে লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে কিন্তু মাখিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেবে। তারপরে এটাকে আমরা সেদ্ধ করব, সেটা আমি পরে দেখাচ্ছি। এই দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। বেশিক্ষণ মেখে রাখার দরকার নেই, জাস্ট যতটুকু টাইম পাবে ঠিক ততটুকুই রাখবে। এবারে মাটনটাকে ম্যারিনেশন করে নেব। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়োর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর দিয়ে দেব একটু জাস্ট চিনি, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে তেল, সাদা তেল আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দেব প্রায় 50 গ্রাম মতো টক দই। এখানে বলে রাখি যে বিরিয়ানির মাংস রেওয়াজি হলে বেশি খেতে ভালো হয়, আর মাংসের পিস একটু বড় রাখবে, 100 গ্রাম। আর তার থেকে ছোট রাখলে রাখাই যেতে পারে, তোমাদের পছন্দ মতো তোমরা রাখবে। মাংসটাকেও ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, ওই 15 থেকে 20 মিনিট। হাতে সময় না যদি থাকে তাহলে রাখার দরকারও নেই, ডাইরেক্ট তোমরা এটাকে মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু চাপে দিতে পারো। এবারে একটি পাত্রে আমি 1 চামচ নুন আর 2-3 ড্রপ মিঠা আতর, কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে, তার সাথে বিরিয়ানির মশলা আমি অর্ধেকটা দিয়েছি। এখানে আমি বিরিয়ানির মশলা ইউজ করেছি কেনাটা। আর তার সাথে এখানে 1 কাপ দুধ আমি ভালো করে মিক্স করে রাখবো। এই ক্লিপটা আমি একদম ভালো করে নিতে পারিনি, আমি বুঝতেই পারিনি যে দুধের ক্লিপ, মানে দুধ দেওয়ার টাইমে ওটা ডিলিট হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। এই সমস্ত কিছুই মশলা কিন্তু খুব ভালো করে তোমরা মিক্সড করে নেবে। এইবারে দেখো, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নেবে, জাস্ট কোনো ভাজার দরকার নেই। তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে 80% মতন সেদ্ধ হতে দেবে। তোমরা চাইলে প্রেসার কুকারে একটাও সিটি দিয়ে দিতে পারো, তবে আমার মনে হয় এভাবে করাটাই বেটার। এখানে প্রায় 500 গ্রাম পেঁয়াজ ছিল, আমি প্রথমে কিছুটা বেরেস্তা করে তুলে নিয়েছি। বাকি এই যে পেঁয়াজটা রয়েছে এটাকেও খুব আরেকটু ডিপ করে ভেজে নিয়ে আমি এর মধ্যে কিন্তু মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবে না, যতটুকু সময় নেয় শুধু জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ততটুকুই কষাবে। তারপরে দিয়ে দেবে, এতে আমি অ্যাড করব নুন এবং বিরিয়ানি মশলা দেব। আমি ম্যারিনেশনের সময় নুন কখনোই দিই না, এতে করে জল ছেড়ে দেয়। চেষ্টা করবে এই টাইমেই নুনটা দেওয়ার। এটাকে এবার খুব ভালো করে কষাবো, দেখবে মশলা আর দইয়ের যে জলটা বা মাংসের যে জলটা সেটা যখন ভেসে উঠবে সেটাকেই জাস্ট আমরা মারিয়ে নেব। দেখো, এখানে আমি সব কিছু দিয়ে এবার কিন্তু পুরো মাংসটাকে এখানে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এরপরে আমি পার্ট 2-তে নেক্সট সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও ফুল রেসিপিটা দেখার জন্য।